আমি আসছিলাম, আমার একটা ভাই সম্ভবত সে তৃণমূল করেন, এত লোকের মধ্যে ভিডিওটা অন করে ভাইজান হসপিটাল কোথায়? দাদা ভাঙনের হসপিটালটা কোথায়? হসপিটাল কবে হবে? আর 5 বছর তো অতিক্রম, হসপিটাল কবে হবে? আমি বললাম 1,500 টাকা তো ভালোই ভাড়া খাটছো, ভালো করে ভিডিওটা করো। আমার বড় ভাইজান বলেছিল হসপিটালের কথা, আমার বড় ভাইজানের উত্তর দিয়েছে যে জায়গা দাও, ব্যবস্থা করে দিচ্ছি। কিন্তু একটা কথা বলে যাচ্ছি, আমার বড় ভাইজান যেটা ইচ্ছে করেছে তার ছোট ভাই নওশাদ সিদ্দিকী সেটা পূরণ করে দেখিয়ে দেবে ভাঙনের মানুষকে, এটাও কথা দিয়ে যাচ্ছি। এটাও আজকে আমি কোনোদিন কথা দিইনি এই বিষয়ে, আজকে এখান থেকে কথা দিয়ে গেলাম। বড় ভাইজানের যেটা কথা দেয়, হ্যাঁ সময়ের একটু গন্ডগোল হচ্ছে। কেন? 21-এ নির্বাচনের পরে 8 মাস তো আমাকে ঢুকতেই দেয়নি, আমার ছেলেগুলোকে জেল খাটিয়েছে। পঞ্চায়েত নির্বাচনে আমাদের ক্ষয়ক্ষতি হলো, বিধান লোকসভা নির্বাচনে আমাদের ক্ষয়ক্ষতি করলো, তারপরে SIR ও ওয়াকফ চাপিয়ে দিল, একের পর এক গেছে। আমরা জায়গা দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু একটা কথা বলে যাচ্ছি, আমার বড় ভাইজান যেটা ইচ্ছে করেছে তার ছোট ভাই নওশাদ সিদ্দিকী সেটা পূরণ করে দেখিয়ে দেবে ভাঙনের মানুষকে, এটাও কথা দিয়ে যাচ্ছি। এটাও আজকে আমি কোনোদিন কথা দিইনি এই বিষয়ে, আজকে এখান থেকে কথা দিয়ে গেলাম। তো বন্ধুগণ, এটুকু মাথায় ভাববেন, যাদের ভোটার লিস্টে অলরেডি নাম আছে তারা যেন ভোট দিতে ভুল করবেন না, ভোটটা দেবেন। এবার হতে পারে আপনার হয়ে কেউ ছাপ্পা মেরে দিল, আপনি ভাবছেন তো আমার ভোটটা দিয়ে দিল, ঘোড়ার ডিম। যারা ছাপ্পা মারতে যাবে তারা তো শুধু ইভিএম মেশিনই টিপাটিপি করবে। পোলিং স্টেশনে যে অফিসার থাকবে, আমরা যারা ভোট দিতে যাই, প্রথম অফিসারটা আমাদের হাতে পড়ছিটা নিয়ে কি বলে জোরে, 321 110 মানে সিরিয়াল নাম্বার। এজেন্ট যারা থাকে সবাই ঠিক মারলো, আর উনি উনার কাগজটা তো ঠিক মারলো। এজেন্টরা কাগজ নিয়ে ঘরে চলে আসে, পোলিং অফিসার কাগজটা কিন্তু কোথায় যায়? নির্বাচন কমিশনের অফিসে। কেউ যদি ছাপ্পা মারে, ওই এজেন্টকে বলবে নাকি এটা 310-এর ছাপ্পাটা মারছি, 321-এর ছাপ্পাটা মারছি, ও তো ভটাভট মারবে, আর অফিসার কিন্তু একবারের জন্য দেখবে না। সুতরাং আপনার ওখানে যত 1000 ভোটে যদি 1000 পোলিং হয়ে যায়, তাও ধরে নেবে এটা 100% হয়েছে, মানে ডুপ্লিকেট হয়েছে। তাই অনুরোধ, আপনার ভোট কাউকে যেমন দিতে দেবেন না, আপনার ভোট আপনি নিজে দেবেন। তবে ছাপ্পার কথা ও দিন গুজার গিয়া, এটা 2026। বামপন্থী ISF যথেষ্ট শক্তিশালী, রাজনীতিতে যথেষ্ট বুঝিয়েছি আমাদেরকে জেল কাটিয়ে। তখন আমাদের মহিলা ব্রিগেড ছিল না, সেই অর্থে মহিলা ব্রিগেডও রেডি হয়ে গেছে, একদম বুঝিয়ে দেবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, গণতন্ত্রকে রক্ষার লড়াইয়ে। বুঝতে পারছেন? ও হবে না ছাপ্পা। তারপরেও আমি বলছি এটা, যে আপনার মূল্যবান ভোট আপনি মোটেও নষ্ট করবেন না, ঘরে বসে থাকবেন না। ভোটের দিন সকালে 4টে বোমের আওয়াজ করে দিল, ভোটের আগের দিন 4টে বোমের আওয়াজ করে দিল, ওই ভয়ে ঘরের বাইরে বেরোবেন না, কাজ করবেন না। যদি এই একদিন ঘরের বাইরে না বার হন, 5 বছর ঘরের বাইরে বার হতে দেবে না। আর আগামী দিনে আপনার ভোটাধিকার থাকবে কি থাকবে না সেটাও আমি আশঙ্কিত। তাই দলবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে যেই দুর্বৃত্তরা এই বোমাবাজি করে গণতন্ত্রের উৎসবকে পোষণে পরিণত করার চেষ্টা করবে, সেই দুর্বৃত্তদের বিরুদ্ধে মা বোন বাপ ভাই এক হয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় গণতন্ত্রকে রক্ষার লড়াই দুপা এগিয়ে যাবেন, পালাবে, এলাকা ছেড়ে পালাবে। কটা আছে বুথে? বুথে কটা আছে? 4টে 5টা 6টা 10টা। আর এই দক্ষিণ বামুনিয়া প্রচুর বড় নেতা, বগল দাবিয়ে শওকত সাহেব নেতিয়ে যেতেন, বোমবাদার কারিগর। তুই বোমবা দিস, আর নেতাগুলোকে সেই ধরনের খুঁজে খুঁজে বার করেছে। সে যেমন কথাই আছে নাকি সেই রকম, বুঝতে পেরেছেন? সাথে যেমন নেতা বোমবা দিস, আর এক বোমবাদার নেতাকে খুঁজে পেয়েছিল বগল দাবিয়ে রেখে। সে কোথায় এখন? সে কোথায়? তো ওই রকম নেতারা যদি মনে করে ভোটকে প্রহসনের পরিণত করব, এতটুকু বলে দিচ্ছি আপনাদের, আপনারা নির্বিঘ্নে থাকবেন, নিশ্চিন্তায় থাকবেন। কলকাতা পুলিশের কাছে একটা বড় চ্যালেঞ্জ, কলকাতা পুলিশের যে হবে কলকাতা পুলিশের যে সুনাম, সেই সুনামটা তাদের ধরে রাখাও একটা চ্যালেঞ্জ। এবং নির্বাচন কমিশন যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের কথা বলেছে, সেটাও একটা বড় চ্যালেঞ্জ। আপনাদের হবে ভাই, দাঁড়াও, আপনাদের বলে রাখি, অলরেডি আমার কাছে যে খবর আছে 12 কোম্পানির আধা সামরিক বাহিনী দেবে। অর্থাৎ এখানে যারা सेंट्रल फोर्स আছে, यहाँ पे जो हम लोगों के लिए फ्री एंड फेयर वोट कराने के लिए जो सेंट्रल फोर्स है वो देख लेगा। अगर कोई एक भी आदमी आपको डराएगा तो हम लोग इन्फॉर्म करेंगे। ये आके आपके घर से आपको लेके जाके पोलिंग स्टेशन आप वोट देने के बाद पूरा के पूरा आपके घर में जाके
जाएगा, ये बंदोबस्त हम लोग करेंगे। আপনারা নিশ্চিন্তে থাকুন। কেউ যদি আপনাদের ধমকায় চমকায়, যদি মনে হয় তাদেরকে তাড়া কাটাতে অসুবিধা হচ্ছে, দুপায়ে এগিয়ে যেতে অসুবিধা হচ্ছে, আমাদের নেতৃত্বরা থাকবে, নেতৃত্বদেরকে বলবেন, আমাদেরকে জানাবে, আমরা আপনাদেরকে সেন্ট্রাল ফোর্স পাঠিয়ে, ক্যালকাটা পুলিশকে পাঠিয়ে আপনাদেরকে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে নিয়ে গিয়ে ভোটদানের ব্যবস্থা আমরা করে দেব। শুধু আপনাদের কাজ কি হবে? ভোটটা দেবেন। তা হবে তো নাকি? তাহলে 29 এপ্রিল আসছে দিন, 29 এপ্রিল আসছে দিন, ইভিএম এর কত নম্বরে হবে? একটা কথা বলি, এবার ইভিএম দুটো হবে ভাঙড়ে। দুটো বলে ভয় পেয়ে যাবেন না, 20টা প্রার্থী হয়েছে ভাঙড়ে, ওই জন্য দুটো ইভিএম। একটা ইভিএম এ 16টা নাম ধরে, আর 4টে দ্বিতীয় ইভিএম হচ্ছে। আপনাদের এক জায়গাতেই ভোট দিতে হবে, দুটোর মধ্যে একটা। কত নম্বরে সেটা? 5 নম্বরে। আপনি জানেন, ভোট কেন্দ্রে গেলেন, হাত দুটো পেছনে রাখবেন, পেছনে রেখে ইভিএম মেশিনের দিকে তাকাবেন। 1 2 3 4 5, মোহাম্মদ নওশাদ সিদ্দিকী, আমার ছবি, খাম চিহ্ন, তার পাশে একটা সুইচ আছে, ওটা টিপে ধরবেন। যতক্ষণ না আওয়াজ হচ্ছে ছাড়বেন না, ঠিক আছে? দ্বিতীয় ইভিএম এর দিকে তাকাবার দরকার নাই। এটাও শুনে রাখেন, যদি খাম চিহ্ন ছাড়া অন্য কোনো সুইচে হাত দেন, কারেন্ট মেরে দেবে। আমি এটা মজা করে বললাম। আমি এটা মজা, এখান থেকে কতক্ষণ টাইম লাগছে দেখো, এখান থেকে কতক্ষণ, এখান থেকে দেখো। আমি এটা মজা করে বললাম, আপনারা খাম চিহ্ন ছাড়া দ্বিতীয় কোনো জায়গায় হাত দেবেন না, এটা আমি ভালো করে জানি, এটা আমি ভালো করে জানি। কিছু মানুষ ভেবেছিল তৃণমূলকে ভোট দেবে, ওই সরকার সাহেব বিজেপির সাথে যে যোগসাযোগ করেছে, সেই তৃণমূলের যারা ভোট দেবার চিন্তা ভাবনা করে নিয়েছিল, ওরা বুঝে গিয়েছে কেন নওশাদ ভাইজানকে হারাবার চেষ্টা করছে। নওশাদ ভাইজানকে হারালে নওশাদ ভাইজান হারবে না, আপনার ভবিষ্যৎকে ধ্বংস করবে। নওশাদ ভাইকে হারানোর লক্ষ্য নয় দলিত আদিবাসী হিন্দু মুসলমানের হয়ে কণ্ঠকে স্তব্ধ করার, নওশাদকে হারাবার ইচ্ছে নয় মহিলাদের হয়ে, মহিলাদের অধিকারের জন্য সোচ্চার হচ্ছি, ওটাকে আটকাতে হবে। নওশাদকে হারাবার ওদের টার্গেট নয়। নওশাদ কেন ফেক এসটিএসসি সার্টিফিকেট ওবিসি নিয়ে কথা বলবে, ওকে আটকাও। নওশাদ কেন ওয়াকফ সম্পত্তি বাঁচানোর জন্য মোদির নিয়ে আসা আইনকে আটকে দিয়েছে, আমি আমার মতো কিছু মানুষ কেন সুপ্রিম কোর্টে মামলা করবে, তাই নওশাদকে হারাতে হবে। ওখানে মোদি, এখানে দিদিকে বলছে, আর দিদি তার চালাকে দিয়ে বিজেপির প্রার্থীর সাথে সেটিং করছে। তাই তৃণমূল যারা করেন, 2-10টা আছে, তারাও প্রস্তুত নিয়ে নিয়েছেন, না নওশাদ ভাই সঠিক রাস্তায় আছে, ওই জন্য দিল্লি থেকে কলকাতা পর্যন্ত নওশাদ ভাইকে হারানোর কেন চিন্তা ভাবনা করছে। তাই এবারে আমি আশা করছি, যে স্বতঃস্ফূর্ততা আপনাদের, যেভাবে উচ্ছ্বাস, যেভাবে আপনারা উদ্দীপনার সাথে আছেন, যে 4ঠা মে কম করে আমি হাফ সেঞ্চুরি হাঁকাবো, অর্থাৎ 50,000 লিড করব। তাই ক্যানিং পূর্বে নটোরিয়াসটা কি বলেছিল? ক্যানিং পূর্বে নটোরিয়াসটা কি বলেছিল খেয়াল আছে? 1 লাখ ভোটে হারাবো, তারপরে বললো 50,000, তারপরে বললো 20,000, আর এখন বলছে একটা ভোট হলো। তাই তো, ও নিজে কিন্তু এটা কেন বলছে? এই দিয়ে যাদেরকে করাচ্ছে, তাদেরকে বুস্ট আপ করার জন্য, মানসিকভাবে চাঙ্গা করে রাখার জন্য। তবে এইটুকু উনি ভালো করেই জেনে গিয়েছেন উনি কত হাজার ভোটে হারছে। এটা বলে যাচ্ছি, 4ঠা মে মিলিয়ে নেবেন, 4ঠা মে মিলিয়ে নেবেন। রেকর্ড ভোটে ভাঙড় থেকে পরাজিত হয়ে ক্যানিং পূর্বে নটোরিয়াস ক্রিমিনালটা যাবে। আমি বলি আপনাদের, 21 থেকে 23 ভাঙড়ের তৃণমূলের নেতা ছিল না, 23 থেকে 26 তৃণমূলের নেতা, আর 21 থেকে 23 দুটোর মধ্যে বিস্তর তফাৎ। 21 থেকে 23 রাজনৈতিক লড়াই হয়েছে, ঠেলাঠেলি হয়েছে, মিথ্যা মামলা দিয়ে আইএসএফ এর ছেলেদেরকে তাড়া কাটিয়েছে, জেল কাটিয়েছে, কিন্তু আইএসএফ এর ছেলেদের খুন করেনি। 23-এর পরে ওই নেতারাই কি হয়ে গেল? আইএসএফ এর ছেলেকে খুন করছে, তার সাথে সাথে যখন আইএসএফ এর ছেলেকে খুন করে ক্ষান্ত হয়নি, তাদের দলে রেজ্জাক খাকে খুন করে দিল। তাহলে এই নেতাদের নামে খুনি কে লিখলো? কে খুনি লিখলো? এই ক্যানিং পূর্বে নটোরিয়াস ক্রিমিনালটা ভাঙড়ের নেতাদেরকে খুনি বানিয়ে দিল। তাই ভাঙড়ের তৃণমূলের নেতাদেরকেও বলবো, আপনাদেরকে খারাপ পথে আইএসএফ পরিচালনা করেনি, নওশাদ সিদ্দিকী নিয়ে যায়নি, আপনাদেরকে খুনি বানিয়েছে কে? এই নটোরিয়াস ক্রিমিনালটা। তাই 2021 থেকে 2023, 23 থেকে 26-এর ইতিহাস দেখুন, ওই নটোরিয়াস ক্রিমিনালটা যদি সুযোগ পায়, আজকে ওর হয়ে যে গলাবাজি করছে, তাকে খুন করে তাকেই টাঙিয়ে আইএসএফ এর ছেলেদের নামে মিথ্যা মামলা দিয়ে দিত। কারণ পারেনি, আমার কাছে খবর চলে এসেছিল,
আমি পুলিশ প্রশাসন সহ এই কথা যখন মাইকে বলতে শুরু করেছি, ওই কাজটা না করে ফিরে গেছে, নাহলে এতক্ষণ 2-4টে তৃণমূলের উইকেট ফেলে দিয়ে আমাদের ছেলেদের নামে মিথ্যা দোষ দিত। কার হয়ে আপনি দালাল, মানে কার হয়ে আপনি কথা বলছেন? যে শওকত সাহেবের হয়ে আপনি কথা বলছেন, সেই শওকত সাহেবই আপনাকে বলির বাকরা বানাতে চাইছে। শুধু আমাদের জন্য আপনাকে এখনো করতে পারেনি, কারণ ওটা এক্সপোজ করে দিয়েছিলাম বলে। তাই তৃণমূলের নেতারা আমার বক্তব্যের রেকর্ডটা যদি পান, যদি মাইকের আওয়াজ শুনতে পান, এতটুকু অনুরোধ করব যে সেই তাঁতি তাঁত বুনে খেত আর শখ হলো, আর বলবো না ওটা কথাটা, ওই কাজ করবেন না, ও কাজ করবে না। আপনার বুকে বসে আপনার চোখে ঠুকরাবে এই শওকত সাহেব, যেটা ভালো করে জানে ভগবানপুরের এক নেতা, প্রাণগঞ্জের এক নেতা, যেটা ভালো করে জাগলগাছির এক নেতা বুঝতে পারছে যে কেন তাকে সুযোগ দিয়েছিলাম। তাই আপনারা আর ভুল করবেন না, অনুরোধ করবে এটাই, কারো প্ররোচনায় পা দেওয়ার দরকার নেই। আপনারা ঐক্যবদ্ধ হন, দলবদ্ধ হন। 29 এপ্রিল আসছে, খাম চিহ্নে ভোট দিয়ে আমাকে বিধানসভায় পাঠান। এবার একটু ফ্ল্যাশটা হয়ে যাক। আচ্ছা, একটা কথা, 3 দিন খাওয়া দাওয়ার কথা বলেছে, 6 দিন খাওয়া দিয়ে কোনো অসুবিধা নাই, এতটুকু শুধু মনে রাখবেন। একটু দাঁড়ান, এ কথা ভালো ভাইটাল কথা বলেছেন। দাঁড়াও, ভাইটাল কথা বলছি, লাইটের থেকে ভালো কথা। দাঁড়াও 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 দাঁড়াও, শোনো, এই ঠান্ডা মাথায় শুনবে। ক্যানিং পূর্বে যেই দিনকে ভোট, এখানেও সেই দিনকে ভোট। ক্যানিং পূর্বে ভোট প্রচার যেদিনকে বন্ধ, আমাদের এখানেও বন্ধ। ভোট প্রচারে এলে একটা তাও প্রার্থীর সাথে ঘুরতে পারে, এটা মানা যায়। আপনারাও নজরে রাখবেন, যদি কোনো বহিরাগত এসে আপনার পড়াই মস্তানি করে, মস্তানির জবাব কেমন করে দিতে হয় আর শিখিয়ে দিতে হবে, শিখিয়ে দিতে হবে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেবেন, তাকে প্রয়োজনে আটকে রাখবেন, পুলিশকে খবর দেবেন যে মৌখালি থেকে এখানে কি করতে এসছে, তারদা থেকে কি করতে এসছে, ওইদিকে বাসন্তী থেকে কি করতে এসছে। যদি বাইরে থেকে লোক নিয়ে এসে এখানে হই হই করে, তাহলে আপনাদের কাজ কি হবে? সে বেটাকে ঘিরে রেখে পুলিশকে রাখা, প্রশাসনকে দায়িত্ব তুলে দেওয়া। প্রশাসন যদি তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তখন জনগণকে কাঁধে দায়িত্ব তুলে নিতে হবে। গণতন্ত্রকে রক্ষার জন্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেই দায়িত্ব কাঁধে তুলে নিয়ে ওই যারা চমকানোর চেষ্টা করবে বাইরে থেকে যদি কেউ আসে, তার যোগ্য জবাব গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদেরকে দিতে হবে। কারণ 29 তারিখ ভোটের দিন, ক্যানিংয়েও ভোট হচ্ছে, ভাঙড়ে হচ্ছে। তুমি ক্যানিং ছেড়ে দিয়ে কি জামাই বাড়িতে এসছো, শ্বশুর বাড়িতে, এখানে কি করতে এসছো ভাঙড়ে ভাই? এটা মায়েদেরকে বেশি করতে হবে। গতবারে পঞ্চায়েত ইলেকশনে খেয়াল আছে তো, বোমাবাজি করতে এসেছিল, আমার মায়েরা ধরে পোস্টে বেঁধে ফেলেছে। মায়েরা ভাঙড়ের মায়েদেরকে ওরা বুঝে ভালো করে। আমার রেকর্ড যদি ওই গুন্ডা মস্তান সমাজ বিরোধী যারা টাকা, অনেকে পেটের জ্বালায় ভাড়া খাটেন, অনুরোধ করব ভাঙড়ের দিকে যেন ভুলেও আসবেন না। ভাঙড়ের মায়েরা ধরে পোস্টারে ভালো করে বানতে জানে। গত পঞ্চায়েত নির্বাচন হয়েছিল তো আপনাদের সজাগ থাকবেন। যদি মনে হয় নতুন লোক এলাকায় ঘুরছে, আর তৃণমূলের নেতাদের বাড়িগুলোকে একটু ফলো রাখবেন, এটা বলে যাচ্ছি। ওর বাড়িতে ঢুকিয়ে রাখবে, আপনি একটু ফলো রাখবেন। যা হবে মোবাইলে লাইভ চালাবেন, সঙ্গে সঙ্গে সেই পুলিশ আসুক আর গুন্ডা মস্তান আসুক, যা হবে চোখের সামনে যদি মনে ইল্লিগাল হচ্ছে, লাইভ চালিয়ে দেবেন। সব লাইভ দূরে, একজন এখনো তো দরকার হলে গাছে তুলে দেবেন। ওর কাজ থাকবে ওর লাইভ চালানো। আর তৃণমূলের নেতাগুলোকে একটু ফলো করবেন, কাকে নিয়ে চলছে, উঠছে, বসছে, কে নতুন নতুন আসা যাতায়াত করছে, দাঁড় করিয়ে ভদ্রভাবে বলবেন, ভাই তোমার বাড়ি কোথায়? প্রয়োজনে বলবেন তারাও পুলিশকে ডাকছি আইডেন্টি কার্ড চেক করার জন্য। আমরা আইডেন্টি কার্ড চেক করতে যাব না। আননোন পার্সন মনে হচ্ছে ভোটের সময় হিংসা করতে পারে, পুলিশ আসবে, পুলিশ চেক করে দেখে নেবে। যদি কোনো ইলিগাল ইন্টেনশন থাকে, খারাপ ইন্টেনশন থাকে, পুলিশ তুলে নিয়ে গিয়ে তাকে অ্যারেস্ট করবে। আর একটা কথা, বাড়ি বাড়িতে যদি হুমকি দেয় ভোট দিবিনি, হ্যান করবিনি, ত্যান করবিনি, একটা ভিডিও করে দেন, শুধু ভিডিও করে আমাকে দেন যে হুমকি দেবে। আর যে কেউ যদি বলে যে আপনার ক্যামেরা লাগানো আছে, কাকে ভোট দিচ্ছ সব ধরে ফেলবো, মেশিন আছে, কাকে ভোট দিচ্ছ ধরে ফেলবো, আধার কার্ডের মধ্যে ধরে ফেলবো, তাকে বলবেন ভাই একটু দাঁড়া, ভিডিওটা বলে এইবার বলতো কি কি তুই ধরতে পারবি। আমি বলি মা একটু মিডিয়ার সামনে বলতো, ভিডিওটা করে পাঠাবেন। আমি কথা দিচ্ছি, কেউ যদি এই ধরনের হুমকি দেয় যে ইভিএম মেশিনের কাকে ভোট দিচ্ছ বুঝে যাব আমি, ক্যামেরা লাগানো আছে আমি বুঝে যাব, যে ব্যাটাই হোক না কেন, শুধু আমার লাগবে একটা ভিডিও আমার কাছে এসে পৌঁছাবে।
তার কয়েক ঘন্টার মধ্যে আমি কথা দিচ্ছি, এখানে উত্তর কাশীপুর বিজয়গঞ্জ থানার পুলিশ এসে দেখবেন সেই বেটাকে খাতির যত্ন করে তুলে নিয়ে যাবে, যতক্ষণ না ভোট হচ্ছে তাকে আর ছাড়বে না। ঠিক আছে, কোনো আপনারা হিংসায় জড়াবেন না। 30 জন তো, আমি শুধু এতটুকু বলবো, পঞ্চায়েত নির্বাচনটা একটু বুঝে নাও, যারা ভাড়া খাটতে আসবেন মনে করছেন একটু বুঝে নেবেন। এবার লাইটটা একটু জ্বালাও।